আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ইতিপূর্বে আমরা অন্তরীকরণের যে যে অধ্যায়গুলো যে কনসেপ্টগুলো তোমাদের জানানো হয়েছে এর পরবর্তী কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আমরা নবম চ্যাপ্টারে 9E সঙ্গে আলোচনা করেছি। আমরা প্রথমে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এর অন্তরীকরণ করতে হলে আমাকে যেগুলো জানা প্রয়োজন সেগুলো জানতে হবে। যেমন যদি কোনো ফাংশন y = f(x) এটা অন্তরীকরণ যোগ্য হয় তাহলে এর একবার অন্তরীকরণ হলো dy/dx। যদি দুইবার অন্তরীকরণ করতে হয় তাহলে আমাদের লিখতে হলো d²y/dx²। অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছে হলো যে এই dy/dx এর আরেকবার অন্তরীকরণ করলে আমাদের আসতে হবে ddx × dy/dx, অর্থাৎ d²y/dx²। এটাকে আমরা লিখতে পারি y2। আবার ঠিক একইভাবে এই d²y/dx² এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করতে হয় তাহলে আমরা লিখতে পারি ddx(d²y/dx²) তাহলে সমান সমান লিখতে পারি হলো d3y/dx3, অর্থাৎ y3। এইভাবে আমরা y4, y5, y6, y7 এভাবে অন্তরীকরণ করতে পারি। আমরা কিছু সূত্র যেমন লিখতে পারি যে ddx(y²) এর অন্তরীকরণ করলে হবে 2y, কিন্তু যেহেতু এটা y এর ফাংশন, x এর ফাংশন নয়, সুতরাং এটাকে আবার অন্তরীকরণ dy/dx। হ্যাঁ, এখন dy/dx মানে হলো 2y y1। ঠিক একইভাবে আমরা লিখতে পারি ddx যদি y1 লিখি তাহলে লিখতে পারি হলো 3y1²। আর এর যেহেতু y1 x এর আরেকটি ফাংশন, অতএব ddx(y1) তাহলে সমান সমান 3y1² × y2। ঠিক একইভাবে আমরা লিখতে পারি ddx(y1²) এটা হবে 2y1y2। আমরা লিখতে পারি ddx(ln y) এটাকে লিখতে পারি 1/y, যেহেতু এটা y এর আরেকটি ফাংশন dy/dx, অর্থাৎ 1/y × y1। তাহলে এভাবে একটি ফাংশন যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে হবে dy/dx একবার অন্তরীকরণ। যদি আমি দুইবার অন্তরীকরণ করলে কত হবে d²y/dx², এটা দুইবার অন্তরীকরণ। তিনবার অন্তরীকরণ করলে হবে d²y/dx3, এটা তিনবার অন্তরীকরণ। এভাবে আমরা চলতে থাকি। যদি আমরা dny/dx এটা লিখতে পারলে yn n-তম অন্তরীকরণ। তাহলে আমরা y1 মানে হলো dy/dx, আর y2 মানে হলো d²y/dx², y3 হলো d3y/dx3। ঠিক একইভাবে yn হবে dny/dxn। এখন আরেকটা বিষয় আমরা লিখেছিল dy²। বলতে বোঝাচ্ছিল 2y dy/dx, অর্থাৎ এটা হবে 2y y1। একইভাবে y1³ হবে কত 3y1² y1 এর ddx, অর্থাৎ y1 ddx করলে হবে y2। y1² ddx করলে হবে 2y1 y2। তা ddx(ln y) হবে 1/y dy/dx, অর্থাৎ 1/y y1। এভাবে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলতে বোঝাচ্ছে যে একটি ফাংশনের এক বা একাধিক অন্তরীকরণ, যে 4 বার, 5 বার, 6 বার, 7 বার অন্তরীকরণ করতে বলতে পারে। আমাদের বেশিরভাগ ইন্টারমিডিয়েট অঙ্কে আছে সর্বোচ্চ 3 বার অথবা 4 বার পর্যন্ত অন্তরীকরণ। আমরা বোর্ডে একটি অঙ্ক আছে y = ln x/x হলে প্রমাণ করো d²y/dx² = 2ln x, অর্থাৎ 2ln x - 3/x³। অর্থাৎ এই যে y = ln x/x এটাকে বলছে আমার দুইবার অন্তরীকরণ করতে। দুইবার অন্তরীকরণ করলে যে ফলাফল আসবে সেটা হবে 2ln x - 3/x³। এইটা তাহলে আমরা অন্তরীকরণ করি। সমাধান, যদি y = ln x/x, এখন এটাকে উভয় পাশে একবার অন্তরীকরণ করি। প্রথমে dy/dx = ddx(ln x/x)। এখন এখানে আমাদের হলো ভাগের সূত্র,
ভাগের সূত্র। ভাগের সূত্র আমরা যারা ইতিপূর্বে করিনি, অর্থাৎ এই যে ভাগের সূত্রের অঙ্ক যারা করেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো সেখান থেকে ভাগের সূত্রগুলো করে আসবে, করে এসে ভালোভাবে ঠিক প্র্যাকটিস করে এসে এখানে সেই ভাগের সূত্র প্র্যাকটিস হবে। তাহলে এটা কত হবে? ইউ বাই ভি সূত্র হলো আগে এক্স রাখবো, এই যে হর রেখে ডিডিএক্স অফ লন এক্স, সূত্রের বিয়োগ লন এক্স রেখে ডিডিএক্স অফ হর, হর অর্থ হলো এক্স, তাহলে বাই কত হচ্ছে এক্স স্কয়ার, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু লন এক্স রিডিউস করলে হয় 1/x মাইনাস লন এক্স, এক্স করলে 1 হয় বাই এক্স স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস লন এক্স ভাগ এক্স স্কয়ার। তাহলে আমরা একবার অন্তরীকরণ করে পেয়েছি আমরা হলো 1 মাইনাস লন এক্স ভাগ এক্স স্কয়ার। হ্যাঁ, একবার অন্তরীকরণ করে পেয়েছি। এবার আমরা করব দুইবার অন্তরীকরণ, করব। তাহলে দুইবার অন্তরীকরণ করতে হলে আমাকে করতে হবে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, অর্থাৎ ডি ডি এক্স অফ 1 মাইনাস লন এক্স ভাগ এক্স স্কয়ার। এটাও সেই ভাগের সূত্র। ভাগের সূত্র কি? এক্স স্কয়ার রেখে ডি ডি এক্স অফ 1 মাইনাস লন এক্স মাইনাস 1 মাইনাস লন এক্স রাখলাম, 1 মাইনাস লন এক্স রাখলাম ডিডি এক্স অফ এক্স স্কয়ার ভাগ এক্স স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমার এখানে আসছে যে এক্স স্কয়ার 1 কে ডিডিএক্স করে 0 হয়, লন এক্স করলে 1/x হয় মাইনাস 1 মাইনাস লন এক্স, আর এক্স স্কয়ার ডিডিএক্স করলে হবে 2x বাই এক্স এর পাওয়ার 4। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হবে এক্স স্কয়ার কেটে গিয়ে শুধুমাত্র মাইনাস এক্স থাকছে, আর মাইনাস 2x 1 মাইনাস লন এক্স বাই এক্স এর পাওয়ার 4। এখন আমরা এটাকে এক্স মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 2x লন এক্স ভাগ এক্স এর পাওয়ার 4। এখন এক্স কমন নেব, নিলে হবে মাইনাস এক্স মাইনাস 2x, তাহলে মাইনাস 3 প্লাস 2 লন এক্স ভাগ এক্স এর পাওয়ার 4, অর্থাৎ আমাদের আসছে যে 2 লন এক্স মাইনাস 3 ভাগ এক্স কিউব। আমাদের প্রমাণটা হয়ে গেল প্রুফ। তাহলে আমরা এখানে করলাম কি যে y সমান ln x বাই x, এটাকে একবার অন্তরীকরণ করলাম, করলে হচ্ছে যে ln x বাই x অন্তরীকরণ করলে u ভাগ v সূত্র, এখানে v রেখে ddx অফ u মাইনাস u রেখে ddx অফ v ঠিক বাই v স্কয়ার। এবার ln x ddx করলে হবে 1/x মাইনাস ln x, x করলে হবে 1x স্কয়ার, 1 মাইনাস ln x বাই x স্কয়ার, d স্কয়ার y বাই dx স্কয়ার। দুইবার অন্তরীকরণ করতে বলেছে আমাদের, দুইবার করছি। এটা একই কেস যে এটা ভাগের সূত্র, প্রথমে এক্স স্কয়ার ডিডিএক্স অফ লব 1 মাইনাস লন এক্স মাইনাস 1 মাইনাস লন এক্স ডিডিএক্স অফ এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার হোল স্কয়ার। তাহলে লন এক্স ডিডিএক্স করলে 1/x, 1 রে করলে 0 হবে, ঠিক একইভাবে এক্স স্কয়ার ডিডিএক্স করলে 2x হবে। এখন এখানে আমরা এক্স স্কয়ার গুণ করে দিয়েছি, দিলে এক্স কেটে গিয়ে মাইনাস এক্স থাকছে, মাইনাস 2x 1 মাইনাস লন এক্স। এখানে আমরা এক্স কমন নিয়েছি আর সাথে 2x টা গুণ করে দিয়েছি, দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত যে রাইট অ্যান্সার সেটা আমরা পেয়ে গেছি। এভাবে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে যে লেফট সাইড রাইট সাইড প্রমাণ করতে হবে। আমরা পরবর্তী আরেকটি অঙ্ক করি। y সমান সমান রুট ওভার 4 প্লাস 3 sin x হলে প্রমাণ করো 2y y2 প্লাস 2y1 স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4, এই অঙ্কটা। তাহলে
ওয়াই সমান √4 + 3 sin x হলে প্রমাণ করো 2y/2 + 2y1² + y² = 4। অর্থাৎ এখানে আমাদের এই ফাংশন থেকে, এই ব্যক্ত সমীকরণ থেকে আমাদের y2 মানে দুইবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করে আমাদের এই সমীকরণটা মিলাতে হবে। তার লেফট সাইড রাইট সাইড মিলাতে হবে। এই হলো আমাদের কাজ। তাহলে এখন আমাদের প্রথমে আছে y = √4 + 3 sin x। আমাদের y1 y2 বের করে এই রাইট লেফট সাইডে যদি মান বসানো হয় তাহলে আমাদের অঙ্কের উত্তর মিলে যাবে। কিন্তু শর্ট করার জন্য আমাদের কাজ করতে হবে যে এটা রুট থাকলেই বড় করলে অঙ্ক সহজ হবে। তাহলে রুট থাকলে বড় করে দিই, তাহলে y² সমান কত হবে? 4 + 3 sin x। 4 + 3 sin x। y² কে ddx, উভয় পাশে ddx করব। উভয় পাশে ddx করব, অর্থাৎ একবার অন্তরীকরণ, যেটা বলা হচ্ছে একবার অন্তরীকরণ করছি। তাহলে y² ddx করলে আমরা প্রথমে লিখেছি y² ddx করলে হবে 2y/1 সমান 4 কে ddx করলে হবে 0 হবে, আর 3 sin x অর্থাৎ 3 cos x হবে। আমরা এটাকে আবার অন্তরীকরণ করব, অর্থাৎ আমাকে দুইবার অন্তরীকরণ করতে বলা হয়েছে। তো দুইবার অন্তরীকরণ করতে হলে ddx of 2y/1 সমান ddx of 3 cos x। অর্থাৎ আমাদের এই যে 2y এটা হলো u আর y1 হলো v। ইউভি সূত্র করতে হলে 2y ddx of y1 প্লাস y1 লিখে ddx of 2y। আমরা যারা এই যে ইউভি এর অংশগ্রহণ সূত্র করতে পারিনি, বুঝতে পারছেন, তারা অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে হবে, সেগুলো ভালো করে আসবে, তা না হলে এই অঙ্ক করতে সমস্যা হবে। হ্যাঁ, ওই অঙ্কগুলো করে আসবা, আসার পরে এই অঙ্ক করবা। তাহলে ddx of 3 cos x, অর্থাৎ cos x ddx করলে হবে -sin x, -3 sin x। তাহলে 2y, y1 কে ddx করব, মানে একবার অন্তরীকরণ করা আছে, আরেকবার করলে আমরা আসছে y2 প্লাস y1 গুণ 2, y কে ddx করলে হবে y1 সমান 3 sin x, অর্থাৎ এই যে 3 sin x এর মান কত? y² - 4, অর্থাৎ মাইনাস, এটা হবে y² - 4। এইখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে 2y/2 প্লাস 2y1² এই সাইড নিয়ে আসবো, প্লাস y² সমান 4। আমাদের প্রমাণ শেষ। অর্থাৎ বড় একটা অঙ্ক, অল্প একটু 4-5 লাইন অঙ্ক শেষ হয়ে গেল। আচ্ছা, আমাদের কি y = √4 + 3 sin x, এটাকে প্রথমে আমরা বড় করে দিয়েছি, y² = 4 + 3 sin x। এরপর কি কাজ করেছি? দুই পাশে অন্তরীকরণ, অর্থাৎ ddx of y² আর ddx of 4 + 3 sin x। y² ddx করলে হবে 2y/1, আর 4 কে ddx করলে হবে 0, আর 3 sin x ddx করলে হবে যে 3 cos x। এখন এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এই যে 2y u আর y1 কে v ধরতে হবে। ইউভি সূত্র u রেখে ddx of v প্লাস v রেখে ddx of u, আর পাশে ddx 3 cos x, অর্থাৎ cos x কে ddx করলে হবে -sin x। এখন y1 কে ddx করলে হবে, একবার অন্তরীকরণ করা আছে, আরেকবার করলে হবে y2, আর y1, এই যে y1, y কে ddx করলে হবে y1, আর 3 sin x এর মান আমরা এখানে দ্বিতীয় লাইনে আছে y² - 4 হবে, সেই y² - 4 সাইড চেঞ্জ করে আমরা প্রমাণ করলাম। আমরা আরেকটি অঙ্ক নিয়ে অঙ্কের সমাধান করি। y সমান sec x হলে প্রমাণ করো y2 সমান y2 y into 2y² - 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে y সমান sec x হলে প্রমাণ করো y2 সমান y2 y² - 1, অর্থাৎ এখানে আমরা y2 দুইবার অন্তরীকরণ করতে হবে। এই যে ফাংশনকে, এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। দুইবার অন্তরীকরণ করার পরে আমাদের এটা প্রমাণ আসবে, এটাই আমাদের নিয়ম। তাহলে প্রথমে y সমান sec x,
তাহলে ওয়াই কে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করি, y1 সমান কত d dx অফ sec x। sec x কে অন্তরীকরণ করলে হবে, আমরা সূত্র জানি sec x tan x। যাদের সূত্র মনে নেই তারা অবশ্যই সূত্রগুলো দেখে আসবা। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা যদি সিরিয়ালি যদি করতে থাকো অবশ্যই সবগুলো ভালোভাবে পারবা। তাহলে y1 এটাকে y2 যখন করবো তাহলে আবার d dx করতে হবে sec x tan x। তাহলে y2 এটা হবে u, এটা v, u v সূত্র। u v সূত্র কি, প্রথমে u রেখে d dx অফ v প্লাস v রেখে d dx অফ u। তাহলে বা y2 সমান sec x tan x ডিডিউস করলে কত হবে, tan x ডিডিউস করলে sec স্কয়ার x প্লাস tan x sec x ডিডিউস করলে আমাদের সূত্র হবে sec x tan x। তাহলে আমার এখানে sec x আছে, এখানেও sec x আছে, sec x কমন নেব, কমন নিলে এটা আসবে sec স্কয়ার x প্লাস এটা হবে tan স্কয়ার x। তাহলে sec x মানে হলো আমাদের অঙ্কে আছে y, আর এটা হলো y স্কয়ার, আবার tan স্কয়ার x এর ত্রিকোণমিতিক সূত্র আছে sec স্কয়ার x মাইনাস 1, অর্থাৎ y ইন্টু y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে y ইন্টু 2y স্কয়ার মাইনাস 1 প্রমাণ হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু sec x হলে প্রমাণ করতে হবে y2 সমান y 2y স্কয়ার মাইনাস 1। এটা প্রমাণ করতে y সমান sec x এর একবার অন্তরীকরণ করলাম, করলে sec x অন্তরীকরণ করলে হবে sec x tan x। আবার sec x tan দুইবার অন্তরীকরণ করলে কত হবে sec x tan x, sec x টা u ধরতে হবে, tan x v ধরতে হবে। তাহলে u ddx অফ v প্লাস v ddx অফ u, আর tan x ddx করলে হবে sec স্কয়ার x, আর sec x ddx করলে হবে sec x tan x। এখন sec x কমন নিলাম, sec x যদি কমন নিই আমি তাহলে আমার এটা sec স্কয়ার x আর কত হবে tan স্কয়ার x। তাহলে আবার tan স্কয়ার x এর ত্রিকোণমিতিক সূত্র আছে sec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখন sec x মানে হলো আমাদের y ছিল, সেই y বসাই দিয়েছি, আমাদের যে রাইট হ্যান্ড সাইড y ইন্টু 2y স্কয়ার মাইনাস 1 এটা প্রমাণ হয়ে গেল। পরবর্তী আরেকটি সলিউশন করি। y সমান tan x প্লাস sec x হলে দেখাও যে y2 সমান cos x বাই 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin x হোল স্কয়ার। তাহলে আমাদের y সমান tan x প্লাস sec x হলে দেখাও যে y2 সমান cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার, এই প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে তার মানে আমাদের এই y ইকুয়াল টু tan x প্লাস sec x এর দুইবার অন্তরীকরণ করে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যে y সমান দেওয়া আছে tan x প্লাস sec x, তাহলে y1 সমান d dx অফ tan x প্লাস sec x। তাহলে বা y1 সমান tan x কে ডিডাক্ট করলে হবে sec স্কয়ার x, আর sec x ডিডাক্ট করলে হবে sec x tan x। sec স্কয়ার x এর ত্রিকোণমিতিক সূত্র হলো 1 বাই cos স্কয়ার x প্লাস sec x এর ত্রিকোণমিতিক সূত্র হলো 1 বাই cos x, sin x tan x এর সূত্র হলো sin x বাই cos x। আমরা সরল করতে পারি, সরলের লসাগু cos স্কয়ার x থাকছে হলো উপরে, এখানে 1 প্লাস sin x কে sin x। cos স্কয়ার x এর ত্রিকোণমিতিক সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার x, এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস sin x বাই 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। তাহলে সমান হচ্ছে কত 1 বাই 1 মাইনাস sin x। তাহলে
আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে যে y সমান tan x প্লাস sec x এর ddx করলে হবে sec স্কয়ার x, এটা করলে sec tan x। এর ত্রিকোণমিতিক সূত্র হলো 1 বাই cos স্কয়ার x, আর এর ত্রিকোণমিতিক সূত্র হলো 1 বাই cos x, tan x করলে sin x বাই cos x। তাহলে এইটা আমি লসাগু করলাম, করলে 1 প্লাস sin x বাই cos স্কয়ার x হলো। এই cos স্কয়ার x মানে হলো 1 মাইনাস sin স্কয়ার x। এর আবার u স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে 1 প্লাস sin x 1 প্লাস sin x কেটে গিয়ে উপরে থেকে 1 নিচের 1 বাই 1 মাইনাস sin x, অর্থাৎ y1 সমান হবে 1 বাই 1 মাইনাস sin x। আমাদের বের করতে হবে y2। অতএব y2 সমান ddx অফ আমাদের এটা 1 বাই 1 মাইনাস sin x। আমরা ddx অফ 1 বাই 1 মাইনাস sin x, 1 বাই 1 মাইনাস sin x এর 1 বাই x কে ddx করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার, অর্থাৎ 1 বাই x ddx করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে মাইনাস 1 বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। কিন্তু যেহেতু এটা x এর ফাংশন না, সুতরাং এটা গুণ দিয়ে আবার অন্তরীকরণ করতে হবে 1 মাইনাস sin x। তাহলে মাইনাস 1 বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার, আর 1 রে করলে 0, sin x করলে মাইনাস cos x, অর্থাৎ গুণ করলে হবে cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। অর্থাৎ আমরা এই যে 1 বাই x আমি এখানে সূত্র লিখি d dx অফ 1 বাই x এর অন্তরীকরণ করলে হবে মাইনাস 1 বাই x স্কয়ার, এই যে সূত্রটা। তো এখানে যে 1 বাই 1 মাইনাস sin x এটাকে x ধরেছি, ধরলে আমাদের সূত্র মাইনাস 1 বাই x স্কয়ার। যেহেতু এটা x এর ফাংশন নয়, এখানে sin x আছে, সুতরাং এটাকে আবার অন্তরীকরণ করতে হবে গুণ দিয়ে। তাহলে 1 রে ডিভাইড করলে 0 হবে, sin x করলে cos x হবে। তার মানে হচ্ছে প্লাস cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। আমাদের সেই y2 সমান cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার প্রমাণ হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক নিয়ে সমাধান করি। y সমান root x প্লাস 1 বাই root x, y সমান root x প্লাস 1 বাই root x হলে প্রমাণ করো 2x dy বাই dx প্লাস y সমান 2 root x। অর্থাৎ আমাদের y সমান root x প্লাস 1 বাই root x হলে প্রমাণ করতে হবে 2x dy বাই dx প্লাস y সমান 2 root x। এখানে এই যে y সমান যেটা দেওয়া আছে সেটাকে একবার অন্তরীকরণ করার পরে আমাদের লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করতে হবে। লেফট সাইড প্রমাণ করতে, তার মানে আমাদের যে ফাংশন ভেক্টর ফাংশন দেওয়া আছে সেটাকে একবার অন্তরীকরণ করতে বলা হয়েছে। একবার অন্তরীকরণ করব, তাহলে y সমান লিখতে পারি root x প্লাস 1 বাই root x। এটাকে আমরা x এর পাওয়ার হাফ প্লাস x এর পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি, অর্থাৎ এটা যদি x এর পাওয়ার হাফ হয় সূচকের নিয়মে যদি লবে চলে যায় তাহলে x ভাগ থাকলে মাইনাস হয়, তাহলে সেই সূত্রে। এইবার y dy বাই dx করব, অর্থাৎ এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এইটা আমাদের x n এর যে সূত্র ddx অফ x n এর সূত্র আসবে। এর সূত্র হলো n বলতে হাফ x হাফ মাইনাস 1 প্লাস এটাও মাইনাস হাফ ইন্টু x মাইনাস হাফ মাইনাস 1, অর্থাৎ এখানে আসছে আমাদের হাফ x এর হাফের ত্যাগ বিয়োগ করলে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ x মাইনাস হাফ মাইনাস 1 মানে মাইনাস 3/2। এখন আমরা dy বাই dx এর মান পেয়ে গেলাম। dy বাই dx এর মান যখন পেয়ে গেছি, এখন লেফট সাইডে আমরা মানটা বসিয়ে দেবো। লেফট হ্যান্ড সাইড আছে কত 2x dy বাই dx প্লাস y, তাহলে সমান 2x, এটা dy বাই dx এর মান হলো হাফ x এর পাওয়ার মাইনাস হাফ x এর পাওয়ার মাইনাস 3/2
প্লাস ওয়াই এর মান ছিল আমাদের এটা এটা বসাবো এক্স এর পাওয়ার হাফ প্লাস এক্স এর পাওয়ার মাইনাস হাফ। এখন আমরা যদি গুণ যদি করি আমরা টু টু কেটে যাবে এক্স এর অন আছে তাহলে সূচকের যোগ অর্থাৎ এক্স অন মাইনাস হাফ হবে মাইনাস 2 দিয়ে কেটে যাবে এক্স কত হবে অন মাইনাস 3/2 হবে প্লাস এক্স এর পাওয়ার হাফ প্লাস এক্স এর পাওয়ার মাইনাস হাফ। তার মানে আমার এখানে আসছিল এক্স একেতে যদি হাফ বিয়োগ দেওয়া হয় তাহলে হাফ হবে মাইনাস এক্স এর পাওয়ার একেতে মানে 3/2 দিলে মাইনাস হাফ হবে প্লাস এক্স এর পাওয়ার হাফ হবে প্লাস এক্স এর পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমাদের এখানে এক্স এর পাওয়ার মাইনাস হাফ আর এক্স এর পাওয়ার মাইনাস কেটে যাচ্ছে থাকছে 2x এর পাওয়ার হাফ অর্থাৎ 2√x আমাদের সেই প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমাদের ডান পাশে যে 2√x আছে সেটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমাদের y √x + 1/√x দেওয়া থাকলে এটাকে আমরা প্রথমে x এর পাওয়ার হাফ করে নিয়েছি এটা মাইনাস হাফ করে নিয়েছি নেওয়ার পরে এটা অন্তরীকরণ করলাম একবার অর্থাৎ x এর পাওয়ার হাফ হবে nx n-1 এটা nx n-1 তখন থাকছে x এর পাওয়ার হাফেতে 1 বিয়োগ করলে মাইনাস হাফ থাকে এটা হাফের মাইনাস হাফ মাইনাস 3/2। এখন আমরা লেফট সাইডে dy/dx এর মানটা বসিয়ে দিলাম dy/dx এর মান যেটা আছে এটা বসালাম তার y এর মান আমরা এটা বসালাম বসিয়ে এখন সূচকের যে গুণ আছে সূচকের নিয়ম কি xm গুণ xn এর সূত্র x এর m প্লাস n সেই সূত্রটা ইউজ করলাম এখানে। তাহলে এখানে 1 আছে মাইনাস হাফ আছে তাহলে 1 মাইনাস হাফ এখানে 1 আছে আর এখানে মাইনাস 3/2 আছে এখানে সেই 1 মাইনাস 3/2 আর এই 2/2 কেটে যাচ্ছে আর এখানে যা আছে তাই এখানে 1 এর তে মাইনাস হাফ বিয়োগ করলে হাফ থাকে 1 এর তে মাইনাস 3/2 বিয়োগ করলে মাইনাস হাফ থাকে আর x এর পাওয়ার হাফ x এর পাওয়ার মাইনাস হাফ এখানে x এর পাওয়ার মাইনাস হাফ আর x এর পাওয়ার মাইনাস হাফ এই অংশটা কেটে গেল থাকছে হলো x এর পাওয়ার হাফ x এর পাওয়ার হাফ অর্থাৎ 2x এর পাওয়ার হাফ অর্থাৎ 2√x। এই ছিল আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রথম পর্বের কয়েকটি সমাধান। আমরা পরবর্তী পর্বগুলোতে পর্যায়ক্রমিক অন্তরীকরণের আরো কিছু সমাধান নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা এইগুলো প্র্যাকটিস করে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলে এই বলে আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ। কোন নির্দেশ তাই আল্লাহ এমনি না দিলে হয় তাই আচ্ছা থাক।